হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আপনারা যদি আজ প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের ঝোল। খুব সহজ পদ্ধতি ও কম উপকরণে আমি রান্নাটি করে দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি প্রথমেই ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছে নুন, হলুদ ও অল্প একটু সরষের তেল মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এখন কড়াইতে সরষের তেল দিলাম। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ধোয়া ওটা গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দেব। তারপর হালকা হাতে উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে তুলে নেব। এখন মাছ ভাজার তেলেই কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হতে হতে একটি মশলার পেস্ট তৈরি করে নেব। একটি পাত্রে অল্প পরিমাণ আদা রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিলাম। এখন অল্প অল্প করে একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। মশলার পেস্টটা তৈরি করে নিতেই পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন মশলার পেস্টটা দিয়ে দেব ও মশলার বাটি ধোয়া জল অল্প অল্প করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। মশলার উপর তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন ঝোলটাকে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। এখন আর কি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আর আশা রাখছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।